প্রথম পর্ব আমরা যে বলেছিলাম কোরআন কোর্সের প্রথম পর্ব। তো আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেক দিন আমাদের এই কোরআন কোর্সের পর্বগুলা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই কোরআন শিখতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পয়েন্টে। আমরা যদি সর্বপ্রথম কোরআন শিখতে চাই বা কোরআন আরবি ভাষা শিখতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে আরবি হরফ বাহির হওয়ার স্থান, যেখান থেকে আরবি হরফ বাহির হয়। তো আমাদের সর্বপ্রথম কি শিওরভাবে শিখতে হবে যে মাখরাজ সমূহ। আরবি ভাষার মধ্যে আরবি হরফের মধ্যে 15টি মাখরাজ রয়েছে। মাখরাজ শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। তাসবিহ শব্দের পরিভাষায় যে স্থান থেকে হরফ উচ্চারণ হয় সেটাকেই মাখরাজ বলে। আরবি ভাষার মধ্যে আরবি হরফ হচ্ছে 29টি, তার মধ্যে মাখরাজ হচ্ছে 15টি। যেমন বলা হচ্ছে যে প্রথম নাম্বার মাখরাজকে বলা হয় হরফে হালাকিয়া। হরফে হালাকিয়া অর্থাৎ হলাক তত কণ্ঠনালীর নিচের অংশ থেকে উচ্চারিত হয়। আমাদের যেমন এটা কণ্ঠনালী, এটার মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে এটাকে। প্রথম নিচের এটা, তারপর মধ্যখানে এটা, উপরিভাগ এটা। তো প্রথম মাখরাজ হচ্ছে হরফে হালাকিয়া। প্রথম মাখরাজ এটা হলক তথা কণ্ঠনালীর নিচের অংশ থেকে উচ্চারিত হয়। ওগুলা কি কি? এইগুলো হচ্ছে হামজা, হা, হামজা, হা। এগুলা কোথা থেকে উচ্চারিত হচ্ছে? কণ্ঠনালীর নিচের অংশ থেকে উচ্চারিত হচ্ছে, এখান থেকে হামজা, হা। তারপর দ্বিতীয় নাম্বার, তাও এগুলাকে হরফে হালাকিয়া বলা হয়। হরফে হালাকিয়া তথা হলাক তথা কণ্ঠনালীর মধ্যাংশ থেকে যেগুলো উচ্চারিত হয় ওইটাকে, যেমন ওইগুলো হচ্ছে আইন, হা, আইন এবং হা। তৃতীয় নাম্বার হচ্ছে তাও হরফে হালাকিয়া তথা যেগুলো হলক থেকে উচ্চারণ হয়, যেগুলো কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় ওইগুলাকে আমরা কি বলি? হরফে হালাকিয়া। হালাক শব্দের অর্থ হচ্ছে কি? কণ্ঠনালী। তো কণ্ঠনালীর উপরিভাগ থেকে যেগুলো উচ্চারিত হয় ওইগুলো হচ্ছে গাইন, খ, গাইন, খ। যেমন এখান থেকে কি হচ্ছে? উচ্চারিত হচ্ছে গাই এবং খ। তারপর চতুর্থ নাম্বার মাখরাজ হচ্ছে হরফে লাহাবিয়া, কফ, যেটাকে বলা হয় কফ। এটা কোথা থেকে উচ্চারিত হয়? জিহ্বার গোড়া, তালুর নরম অংশ থেকে উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তালুর নরম অংশ থেকে। যেমন জিহ্বার গোড়া বলতে আমরা জিহ্বার শুরুতে যেটা আছে কফ, কফ, জিহ্বার গোড়া ওইখান থেকে, জিহ্বা যেখান থেকে শুরু হয়েছে গোড়া ওইখান থেকে এর উপরের তালুর অংশ সাথে কি হবে? টাচ হবে, উচ্চারিত হবে তালুর নরম অংশ থেকে। তালুর একটা নরম অংশ থাকে এখানে। সব এগুলা হচ্ছে তালু, কিন্তু উপরের তালুর একটি নরম অংশ আছে, ওইখান থেকে কি হয়? কফটা উচ্চারিত হয়। যেমন কফ, কফ, এরকম উচ্চারিত হবে। তারপর আমাদের 5 নাম্বার মাখরাজকে বলা হয় তাও হরফে লাহাবিয়া। হরফে লাহাবিয়া উচ্চারিত হয় জিহ্বার গোড়া এবং তালুর শক্ত অংশ থেকে উচ্চারিত হয়। হরফে লাহাবিয়া ওইটা কি? জিহ্বার গোড়া এবং তালুর শক্ত অংশ থেকে উচ্চারিত হয়। 5 নাম্বার মাখরাজ, ওইটাকে আমরা কি বলবো? কাফ। যেমন জিহ্বার গোড়া ঠিক আছে, কিন্তু উচ্চারিত হচ্ছে কোথা থেকে? আমাদের তালুর শক্ত অংশ থেকে। আমাদেরকে এভাবে ইনশাল্লাহ শিখতে হবে। যেমন কাফ, আরেকটা হচ্ছে কফ, ওইটা নরম অংশ থেকে, এটা শক্ত অংশ থেকে। তারপর 7 নাম্বার
হরফে সাজারিয়া, হরফে সাজারিয়া যেগুলা জিহ্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। এগুলা কি কি? জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ অর্থাৎ জিহ্বার গোড়ার পরে এবং জিহ্বার শেষে যেটা মাঝখানে আছে জিহ্বার মধ্যভাগ, ওইটা হচ্ছে জিহ্বার মধ্যভাগ এবং জিহ্বার মধ্যভাগ এবং তালুর মধ্যভাগ থেকে কি হবে? এগুলা উচ্চারিত হবে। যেমন জিম, শিন, ইয়া, এই তিনটা হচ্ছে হরফে সাজারিয়া যেগুলো জিহ্বার মধ্যভাগ এবং তালুর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। তারপর 7 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার পার্শ্ব, জিহ্বার পার্শ্ব ও উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়। ওইটা হচ্ছে কি? দদ, দদ, অর্থাৎ এটা উচ্চারিত হচ্ছে জিহ্বার পার্শ্ব, আমাদের জিহ্বার পার্শ্ব যেগুলো আছে দুই পাশে, ওই পার্শ্ব থেকে এবং উপরের মাড়ির, উপরের মাড়ির, উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে উচ্চারিত হবে। যেমন দ, দে, আমাদের যে দাঁত আছে দাঁতের উপর একটা মাড়ি আছে, ওই ভিতরের মাড়ির সাথে এটা উপরিভাগ থেকে উচ্চারিত হয়, অর্থাৎ উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়, মাড়ির দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়। যেমন দে। তারপর হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার মাখরাজকে বলা হয় হরফে তারফিয়া, হরফে তারফিয়া যেটা জিহ্বার কিনারা অর্থাৎ জিহ্বার অগ্রভাগের কিনারা, যেটা জিহ্বার অগ্রভাগের কিনারা ও দাঁতের গোড়ার তালুর প্রশস্ত অংশ থেকে উচ্চারিত হয়। এগুলো কি কি? নুন, র, লাম, এগুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে? জিহ্বার অগ্রভাগ, জিহ্বার নুন এখান থেকে অগ্রভাগ থেকে উচ্চারিত হবে। নুন, র, লাম, এরকম উচ্চারিত হবে। তারপর 9 নাম্বার, 9 নাম্বার মাখরাজের নাম হচ্ছে হরফে নিত ইয়া। হরফে নিত ইয়া কোথায় থেকে উচ্চারিত হয়? হরফে নিত ইয়া উচ্চারিত হয় জিহ্বার মাথা, জিহ্বার মাথা এবং উপরের দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়। যেমন তা, জিহ্বার মাথা, তা, দাল, ত, এগুলোকে হরফে নিত ইয়া বলা হয়। 10 নম্বর হচ্ছে হরফে লিসাভিয়া। হরফে লিসাভিয়া উচ্চারিত হয় জিহ্বার আগা, জিহ্বার আগা ও উপরের দাঁতের বিতর্গত কিনারা থেকে উচ্চারিত হয়। উপরের, উপরের দাঁত আছে ওইটার বিতর্গত কিনারা থেকে জিহ্বার আগা। যেমন সা, বিতর্গত কিনারা, সা, যাল, ল, অর্থাৎ জিহ্বার আগা উপরের দাঁতের বিতর্গত কিনারা থেকে কি হবে? এটা উচ্চারিত হবে। তারপর 11 নম্বর মাখরাজ হচ্ছে হরফে সফরিয়া। হরফে সফরিয়া কোথায় থেকে উচ্চারিত হয়? 11 নম্বর মাখরাজের নাম হচ্ছে হরফে সফরিয়া। এটা জিহ্বার মাথা ও সামনের, উপরের, নিচের উভয় দাঁতের বিতর্গত কিনারা থেকে উচ্চারিত হবে। যেমন সদ, সিন, জা, এগুলাকে হরফে সফরিয়া বলা হয়। হরফে সফরিয়া জিহ্বার মাথা, জিহ্বার মাথা এবং উভয় দাঁতের বিতর্গত কিনারা, ভিতরের কিনারা থেকে। যেমন সিন, সদ, জা, বিতর্গত কিনারা থেকে উচ্চারিত হবে। তারপর 12 নম্বর মাখরাজ হরফে শাফাবিয়া, অর্থাৎ টুট থেকে উচ্চারিত হয় বিদায় ওইটাকে হরফে শাফাবিয়া বলা হয়। 12 নম্বর মাখরাজ উপরের দাঁতের
12 নম্বর মাখরাজ হচ্ছে হরফে শাফাবিয়া, উপরের দাঁতের কিনারা ও নিচের টুটের বিজা অংশ থেকে উচ্চারিত হয়। যেমন কোনটা? ফা, ফা হরফে শাফাবিয়া, উপরের দাঁতের কিনারা, উপরের দাঁতের কিনারা এবং নিচের টুটের বিজা অংশ থেকে উচ্চারিত হয়। এখান থেকে বিজা অংশ থেকে এখান থেকে কি হবে? উচ্চারিত হবে। যেমন ফা। তারপর 13 নম্বর মাখরাজ তাও হরফে শাফাবিয়া, যেগুলো টুট থেকে উচ্চারিত হয় ওইগুলোকে হরফে শাফাবিয়া বলা হয়। উভয় টুটের বিজা অংশ থেকে উচ্চারিত হবে, উভয় টুটের বিজা অংশ থেকে উচ্চারিত হবে। ওইটা হচ্ছে বা, বা এখানে বীজাংশ, এখানে বীজাংশ লেগে ওইখান থেকে উচ্চারিত হবে বা, এরকম। তারপর হচ্ছে 14 নম্বর মাখরাজ তাও হরফে শাফাবিয়া, উভয় টুটের শুকনো অংশ থেকে উচ্চারিত হবে। যেমন মিম, এখান থেকে মিম, মিম শুকনো অংশ থেকে উচ্চারিত হবে। তারপর হচ্ছে 15 নম্বর হচ্ছে হরফে শাফাবিয়া, তাও টুট থেকে উচ্চারিত হয়। উভয় টুটের গুল বৃত্ত করে, গুল বৃত্ত থেকে উচ্চারিত হবে। যেমন ওয়াও, ওয়াও অর্থাৎ গুল বৃত্ত করে উচ্চারিত হবে এখান থেকে। তো আমাদের মাখরাজ আলহামদুলিল্লাহ শেষ। তো আমরা চলে যাব